যে কিছু টিচাররাই মানে আপনাদের সঙ্গে যারা ছিল তারাই একসময় আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আন্দোলনের ক্ষেত্রে। কিছু না, দুইজন শুধু। আচ্ছা, শুধু দুজন। আর সবাই যে যার মতো পথ অবলম্বন করে চেষ্টা চালিয়ে গেছে এবং এখনো চালাচ্ছে। এখন আপনাদের মধ্যে ইউনিটিটা কোন জায়গায়? ইউনিটি আছে না এখনো সেই ভাঙাই? ইউনিটি রয়েছে এখন, মানে আইনি লড়াইয়ের মানে মধ্যে বিভিন্ন পয়েন্ট আসার পর এখন যাও আমাদের মানে ছোট ছোট গ্রুপ ছিল সবগুলো এখন শেষ। আচ্ছা, আমি যদি এমনি বলি কতগুলো গ্রুপ ছিল প্রায়? ধরুন পলিটিক্যালি দেখলে দুটা গ্রুপ, একটা হলো গিয়া মানে লেফট, একটা হলো গিয়া রাইট, আর আমরা ছিলাম মাঝামাঝি, আমরা না লেফট না রাইট। ওকে, তা আমি তিনটা গ্রুপ ধরলাম। তিনটা গ্রুপ, ওকে। আর যদি মানে ওই বিশ্বাস আর অবিশ্বাসের ক্ষেত্রে ধরেন তাহলে তো ওরা দুজন একদিকে আর আমরা বাকি সব একদিকে। বাকি সব একদিকে, ওই পার্টিকুলার দুজন একদিকে আর বাকি সব আমরা একদিকে। ওই পার্টিকুলার দুজন তো সুবিধা নিয়ে নিয়েছে, একজন কেটে পড়লো আরেকজন নিয়ে নিয়েছে। আরেকজন আমরা ভাবতে পারেন একজন 10,330 শিক্ষক, সে আগরতলাতে 10,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকছে এখনো মেয়েকে শিশু বিহার স্কুলে পড়াচ্ছে। নাম নাই বললাম, উনি তো নিশ্চয়ই শুনবেন কোনো না কোনো বার। উনিও 10,330 এখন চাকরি করে না? না, কিছুই করে না, সবই 10,323-এর কষ্টের টাকার অংশ অনুভব করছে। সত্যি অবাক লাগে যে 10,323-এর মধ্যে এমন লোক ছিল। এগুলো যখন আপনি দেখেন কিরকম মনে হয় মনের মধ্যে? আপনারা তো ন্যায়ের জন্য লড়াই করছেন। না, এমন প্রতিটা ক্ষেত্রেই তো থাকে। এবং ধরুন মানে পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা দলকে দেখা হয় তাহলে দেখা যায় অনেক স্বচ্ছ চরিত্র যেমন রয়েছে, অস্বচ্ছ চরিত্র রয়েছে, তো এমন থাকাটা স্বাভাবিক। এবং ওরা এমন করে বলেই আমরা ভালো আর খারাপের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে পারি।